আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন বিফ লতা কাবাব কিভাবে তৈরি করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, আমি এরকম ভাবে সুন্দর করে গরুর বনলেস নিয়েছি, এখানে সুন্দর করে কাটবো। কিভাবে কাটি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, তাহলে আপনারাও এভাবে আমার মতো কেটে নিতে পারবেন। আমি এখন এইভাবে সুন্দর করে গোছগুলা কেটে নিব। উপরে যে চামড়া থাকে সাদা, ওইটা সরিয়ে নিব। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখুন, এরকম সুন্দর করে আগে উপরে যে চামড়া চবড়ি থাকে এটা ফেলে দেব। এখন সুন্দর করে এরকম আপনাদের কাছে অল্প কাটিয়ে দেখিয়ে দিব, আপনারা যেন শিখতে অসুবিধা না হয়। খেয়াল করে দেখুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমার মতো এইভাবে আপনারা খুব সহজে এরকম সুস্বাদু একটি লতা কাবাব আপনারা তৈরি করে শিখতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে আমি 25 কেজি গোস্ত নিয়েছি। এখানে 25 কেজি গোস্ত কাটবো। এখানে অনেক চলে, অনেক কাবাব চলে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাকে আরো ইউটিউব চ্যানেলে দেখেছেন, এটা আমার নিজস্ব চ্যানেল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার। এরকম সুন্দর করে কেটে নিব। সুস্বাদু একটি লতা কাবাব, পুরান ঢাকার বিখ্যাত। আমি পুরান ঢাকায় দীর্ঘদিন যাবৎ চাকরি করেছি। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখুন, এইভাবে সুন্দর করে আমি কাটিয়ে নিব বোনলেস গুলা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন, যেন অন্য বন্ধুরাও দেখে এরকম সুস্বাদু কাবাব বানানো শিখতে পারে। আমি এরকম সুন্দর করে কেটে নেব। আমার হাতের দিকে আপনারা খেয়াল করে দেখুন, একটু বড় হলেও আপনারা একটি শিক্ষণীয়, শিখে এভাবে খুব সুস্বাদু কাবাব। আপনারা আরো কিরকম কাবাবের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি ওরকম ধরনের কাবাবের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে ভালো মানের গোশত নিয়েছি, একেবারে ফ্রেশ। যেহেতু এখানে অনেক চলে, তাই ভালো মানের কাবাবের বোনলেস নিয়ে নিছি। এরকম আমরা ভালো মানের বোনলেস আমরা নিয়ে থাকি। এরকম সুন্দর করে কেটে নিব। ভিডিওটি টেনে টেনে না দেখে বন্ধুরা শুরু থেকে দেখুন, তাহলে এইভাবে আপনারাও ভালো মানের কাবাব তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর যারা বুঝেন না তারা আমাকে কমেন্ট করবেন, বাকিটা বুঝে নেবেন। কমেন্টের উত্তর দিব। প্রিয় বন্ধুরা, কাটার ভিডিও একটু বড় করে দিলাম, তাই এটা আমার নিজস্ব চ্যানেলে, এটা পারফেক্ট ভাবে আপনারা ভিডিও পাবেন। ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা শিখে উপকৃত হতে পারেন। যেহেতু আমার এটা নিজস্ব চ্যানেল, তাই আমি ভালো মানের এটার ভিতরে ভিডিও দিব। আর যারা বুঝতে অসুবিধা হয় তারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব। এরকম সুন্দর করে সবগুলা গোছ কেটে নিব।
সবগুলো এরকম সুন্দর করে কেটে নিব, আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা দেখে উপকৃত হবেন। এরকম সুন্দর করে বোনলেস কেটে নিব। দেখুন বন্ধুরা, অনেকগুলা কাটা হয়ে গিয়েছে। এখন এগুলাই আপনাদেরকে মিলায়ে দেখায় দিব। এখন মিলাইব, কিভাবে মিলাই আপনারা খেয়াল করে দেখুন। এগুলো হলো মশলা, দেখিয়ে দিলাম সম্পূর্ণ, আপনারা দেখে এভাবে তৈরি করা শিখতে পারবেন। এখন আমি এভাবে সুন্দর করে মিলাইব। আমি একটি বড় সাইজের বল নিয়েছি, এগুলো এভাবে কেটে এখন দিয়ে দিব। খেয়াল করে ভিডিওটা দেখুন বন্ধুরা। এখন দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। দিয়ে দিব পেঁপে বাটা, পেঁপের শুকলা বাটা। আপনারা খেয়াল করে পেঁপের শুকলা কিভাবে বাটতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। এখন সবগুলো একসাথে মিলিয়ে দেব। এবার সুন্দর করে মিলিয়ে নিব। একটু কম হয়েছে, আর একটু দিয়ে দেব। খেয়াল করুন, পেঁপের শুকলা যখন ব্লেন্ডার করবেন তখন বেশি গুঁড়ানো যাবে না, পাড়ায় ফিসে নিলে ভালো হয়। আর যারা ব্লেন্ডার করবেন তারা বেশি ঘুরাবেন না। দেখুন বন্ধুরা, এখন দিয়ে দিব টেস্টিং সল্ট। এখন দিয়ে দিব টক দই, পরিমাণ মতো দিয়ে দিব টক দই। এখন দিয়ে দিব পেঁয়াজ, এটা দেশি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন পরিমাণ মতো। এখন দিয়ে দিব কাবাব মশলা, এখানে ভালো মানের কাবাব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচ, গুঁড়া মরিচ। প্রিয় বন্ধুরা দেখুন, খেয়াল করে ভিডিওটা দেখুন। এখন দিয়ে দিব সরিষার তেল, ভালো মানের সরিষার তেল দিয়ে দিব। এখন সম্পূর্ণ একসাথে মিলিয়ে নিব। আমার এই ভিডিওটা দেখে বন্ধুরা এইভাবেই তৈরি করবেন। এখন সম্পূর্ণ একসাথে মিলিয়ে নিব। প্রিয় বন্ধুরা, যারা পরিমাণ জানতে চান কতটুক পরিমাণে কতটুক আদা রসুন মশলা দিতে হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। এখানে যেহেতু বেশি পরিমাণে তৈরি করতেছি তাই আপনাদের কাছে পরিমাণ বলা হলো না। আপনারা যারা পরিমাণ জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে পরিমাণ বলে দেব। কাবাব তৈরি করতে চান, যে পরিমাণে কাবাব তৈরি করতে চান। এখন কাবাব মশলা আরো একটু দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এখন দিয়ে দিব ভেষন, এটা বুটের ডালের ভেষন আমরা নিজেরা গুঁড়া করে নিয়েছি। বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওইটা নিজেরা গুঁড়া করে নিলে এটা ভালো হয়, কাবাব খুব সুস্বাদু হয়। আনাম বুটের ডাল কিনে তারপরে আমরা চুলায় ভাজিয়া তারপরে গুঁড়া করে নিয়েছি। আপনাদেরকে পার্ট টু পাই বলে দিলাম যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু ইউটিউব চ্যানেলে এটা নতুন, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা।
এরকম সুন্দর করে এরকম মিলায় নিব। মিলায় এইভাবে আমি এখন রেখে দিব 20 মিনিট। 20 মিনিট রেখে দেওয়ার পরে শিকে কাটিয়ে তারপরে আপনাদেরকে বাজিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, 20 মিনিট পরে আপনাদের কাছে এখন গাতিয়া দেখাইতেছি। এরকম সুন্দর করে আপনারা আমি গাতিয়া নিব। কিভাবে গাতি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন ভিডিওটা, তাহলে এইভাবে সুন্দর করে গাতিয়া নিব। যেন এরকম ঘন ঘন করে গাতিয়া নিব, কাবাবটা যেন ভেঙে খুলে পড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। ঘন ঘন গাতিয়া নিব। খেয়াল করে দেখুন বন্ধুরা, আপনাদের কাছে দেখিয়ে দিলাম, আপনারা পারফেক্ট ভাবে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবেই খুব সুস্বাদু এরকম সুন্দর করে গাতিয়া নিব। গাতার সময় হাতের দিকে খেয়াল রাখবো, আবার হাতের ভিতরে যেন শিক ঢুকে না যায় দিকে খেয়াল রাখবো। যেহেতু মাথা অনেক চোক্কা, তাই অনেক সময় হাতেও গিতে যায়, আপনারা এদিকে খেয়াল রাখবেন। খেয়াল করে এইভাবে গাঁথবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও আপনাদের শিক্ষণীয়, এই জন্য একটু বড় করে দিলাম, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এরকম সুন্দর করে গেঁথে নিব, যাতে এখানে চবরি উপরের কোনো চামড়া নাই, এটা হিটেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে সবগুলা গেঁথে নিব। দেখুন আমার গাঁথা হয়ে গিয়েছে প্রায় মোটামুটি। রাখা হয়েছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। প্রিয় বন্ধুরা, আপনারা কিরকম ভিডিও চান, ভিডিও কিরকম হয় কমেন্ট করবেন। যারা ইউটিউব চ্যানেলে পুরান তারা আমাকে কমেন্ট করবেন। দেখুন এখন আমি বাজিয়া দেখাবো। বাজিয়া দেখাবো আপনাদেরকে। এরকম সুন্দর করে কয়লা টান দিয়ে তারপরে বাজবো, এরকম যেন আগা সব জায়গায় হিট এক সমান লাগে, খেয়াল করে দেখুন। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখুন, যেন এরকম সুন্দর করে সমানভাবে হিট দিয়ে তারপর আমি কাবাবগুলা ভাজবো, যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো বন্ধুরা। যখন ভাজবো তখন আমি মনোযোগ দিয়ে ভাজবো, আমার মন যেন অন্যদিকে না যায়। দেখুন বন্ধুরা, সমানভাবে হিট দিয়ে, যেখানে হিট বেশি এখানে হিট আমি সমান করে হিট দিয়ে দিব। ফ্যান এরকম ভাবে দিব যেন
কয়লা উড়ে আবার শিকের গায়ে না না ওঠে। মিডিয়াম হিট বাড়িয়ে দিব। প্রিয় বন্ধুরা, এরকম উল্টায় নিব, সুন্দর করে উল্টায় নিব, যেন খুলে চাপ খেয়ে আবার খুলে না যায়, এদিকে খেয়াল রাখবো। এরকম ঘুরাই দিব, শিক সমানভাবে যেন হয়ে যায়। দেখুন আমার হিট সমানভাবে দিয়েছে। এখন এরকম সুন্দর করে ঘুরাই নিব, যেন খেয়াল রাখবো পুড়ে না যায়। বন্ধুরা, পুড়লে যা তিতা লাগবে, মজা লাগবে না। আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমি চুলার এখন ডিমের দিয়েছি, যেহেতু কাবাব এটা কিছুক্ষণ ডিম হিট দিয়ে রাখা লাগে। চুলার উপরে এরকম ডিম হিট দিয়ে কিছুক্ষণ রেখে দিব, ফ্যান বন্ধ করে। দেখুন এরকম কিছুক্ষণ রেখে দিব, প্রায় কিছুক্ষণ রেখে দিব। এরকম ভাবে আপনারা খেয়াল করে এইভাবে কাবাবগুলো ভেজে নেবেন। প্রিয় বন্ধুরা, দেখুন মনোযোগ দিয়ে, আমার মোটামুটি হয়ে গিয়েছে। এরকম কিছুক্ষণ রেখে দিলে ভিতরে সিদ্ধ হয়ে কাবাবের একটি ঘ্রাণ আসবে। আমি খুলে সম্পূর্ণ বলে দিলাম। এখন আমি এগুলা পরিবেশন করা দেখিয়ে দেব। দেখুন এরকম সুন্দর কালার হলে নামিয়ে নিব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।